আমি প্রথমেই ভিক্ষুদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা এবং আপনাদের প্রতি যথাযোগ্য প্রণাম প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন বৈশাখী পূর্ণিমার তাৎপর্য সম্পর্কে আমাদের উদ্বোধনী ভাষণে সম্মানিত উদ্বোধক মহোদয় বিস্তারিতভাবে আমি বলেছেন। আমি সেদিকে যাব না। আমি এইখানে শুধুমাত্র যে বাংলাদেশ বুদ্ধিস্ট মঙ্ক সোসাইটি তাদের যে অগ্রযাত্রা, তাদের যে আজকে যে অভিষেক, এটাকে ঘিরে যেসব কথাবার্তা এখানে আলোচনা হয়েছে সেই বিষয়ে আমি শুধু এটাই বলবো যে মঙ্ক সোসাইটি সৃষ্টি হওয়ার আজকে যে অভিষেক, এই অভিষেকের পূর্বে তাদের প্রাক যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলো আমরা বেশ আগে থেকে দেখেছি। বিগত প্রায় 6 মাস আগ থেকেই তারা তাদের কার্যক্রম শুরু করেছেন এবং সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্বের ব্যক্তির সাথে তারা পরামর্শ করেছেন, আলোচনা করেছেন, তাদের কর্মসূচির কথা বলেছেন, তাদের বিভিন্ন কার্যক্রমের কথা বলেছেন। এগুলো আলাপ আলোচনার মাধ্যমে তারা তাদের কার্যক্রমগুলো ইতিমধ্যে শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি তারা যেসব কর্মসূচিগুলো আজকে এখানে ঘোষণা করেছেন, তাদের যেসব আদর্শ উদ্দেশ্যের কথাগুলো এখানে যেগুলো বলেছেন, তাদের অত্যন্ত সুন্দর এবং তাদের যে চিন্তাচেতনা, এগুলো সত্যিই খুবই প্রশংসনীয়, যেগুলো আমাদের সাথে ইতিপূর্বে আলোচনা করেছেন। আমরাও তোমাদেরকে বলেছি তাদের কার্যক্রমগুলো সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করতে হবে। সত্যিকার অর্থে সমাজের সকলের কিছু না কিছু সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি, ওনাদেরকে বলেছি আমরা আপনাদের কার্যক্রমগুলো সুচারুভাবে সম্পন্ন করে আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা আপনাদের পেছনে থাকবে। ইতিমধ্যে যেসব কথাবার্তাগুলো এখানে আলোচিত হয়েছে, আমাদের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং আমাদের মঙ্ক সোসাইটির মধ্যে যেসব কথাবার্তাগুলো আলোচনা বা কথাবার্তাগুলো সৃষ্টি হয়েছে, আমি মনে করি যে এগুলো একটা ন্যূনতম একটা ভুল বুঝাবুঝি কিছুটা হয়েছে। আসলে এই ধরনের ভুল বুঝাবুঝি আমি মনে করি কোনো অবকাশই নেই। মঙ্ক সোসাইটি পূর্বে তারা তাদের সৃষ্টির প্রাক্কালে তারা বলেছেন আমাদের সাথে এই মহাসভার কোন রকমের কোন দূরত্ব বা মঙ্ক সোসাইটির সাথে আমাদের সেই ধরনের কোন রকমের